নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো আজকে আমি পুঁটি মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করি। তো এখন তো চৈত্র মাস, গরমের শুরু, আর এই সময় পুকুর ঘাটে সব জল শুকিয়ে যায় আর মাছ ধরা পড়ে। এই যে ছোট ছোট মাছটা একদম টাটকা মাছ পেয়েছিলাম আমি, কিন্তু মাছের গায়ে বা মাছের এই যে কানকোর ভেতরে প্রচুর মাটি কাদা ছিল। তাই প্রথমে মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম, তারপর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা বেরিয়ে আসছে। লবণ দিয়ে মাছ, মাংস যে কোনো জিনিস পরিষ্কার করলে কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম জল ঝরাতে। এখন আমি নিয়ে নিয়েছি তেঁতুল। আজকে আমি কিন্তু এই তেঁতুল দিয়ে মাছের রেসিপিটি বানাবো। তো প্রথমে তেঁতুলটাকে এই যে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে করে তেঁতুলের পাল্প বা তেঁতুলের কাঁচ যাই বলুন না কেন সেটা খুব সহজেই বেরিয়ে আসে। এবার একটা আমি ভাজা মশলা বানাবো। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, চা চামচের 4 চামচ পরিমাণ গোটা জিরে, আর নিয়ে নেব 4 চামচের 1 চামচ পরিমাণ মেথি, চা চামচের 2 চামচ পরিমাণ নেব গোটা ধনে, আর নিয়ে নেব 4 চামচের 2 চামচ পরিমাণ সর্ষে। এই মশলাগুলো আমি হালকা করে ড্রাই রোস্ট করব শুকনো খোলায়। তারপর এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে বা শিলপাটাতে, যাতেই হোক না কেন। তাহলেই কিন্তু ভাজা গুঁড়ো মশলা তৈরি হয়ে যাবে। আর এই ভাজা গুঁড়ো মশলা যে কোনো টকের রেসিপিতে ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্মেল আসে, যার কারণে রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখুন মাছটা জল ঝরে গেছে। এখন এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা শুকনো অবস্থাতেই প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো। লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, তাই এটাকে আগে দিয়েছি। খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপর বাকি যে মশলাগুলো নিলাম সেগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হালকা আঁচে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না। খুব বেশিও ভাজবো না, হালকা একটা স্মেল বেরিয়ে আসলে গ্যাসটা অফ করে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। কড়াইয়ের মধ্যে রেখে দিলে এটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব। দিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পুঁটি মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। দেওয়ার পর আমি একদমই নাড়াচাড়া করিনি। এক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা দেখুন কি সুন্দরভাবে উল্টানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, ছোট মাছ ভাজতে গেলে কিন্তু অনেকেরই ভেঙে যায়, তাই বলবো এরকমভাবে মাছ ভাজলে একটা মাছও কিন্তু ভাঙবে না। এই মাছগুলি ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো, আর যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি এই পুঁটি মাছটা 500 গ্রাম পরিমাণ নিয়েছিলাম। তো দেখুন তেলটা গরমই আছে, এই গরম অবস্থাতেই কিন্তু মাছগুলো ছেড়ে দিতে হবে, তাহলে একটা মাছও ভাঙবে না বা কড়াইয়ের গায়ে লেগে যাবে না। দ্বিতীয় ব্যাচের মাছগুলিও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠটা উল্টে দিলাম, অপর পিঠটা হতে থাক। ততক্ষণে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা থেকে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিচ্ছি।
এটা আমার বাড়ির গাছেরই তেঁতুল, আর তেঁতুলটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির। আমার শাশুড়ি মা বলতেন যত পুরনো তেঁতুল রান্নায় ব্যবহার করা যায় তত কিন্তু ভালো। তো তাই আমরা এই বছরের তেঁতুল পরের বছর বা তারপরের বছর ব্যবহার করি। তো যাই হোক, আমি দেখুন এই যে তেঁতুলের পাল্পটা বের করে নিলাম। এখন মাছগুলিও সব ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। অবশিষ্ট যে তেলটি পড়ে আছে সেই তেলটা কিন্তু আমার লাগবে না, তাই আমি তুলে রাখলাম। সামান্য একটু তেল আমি কড়াতে রেখেছি ফোড়নটা যাতে ভাজা হয় সেই কারণে। এখানে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম 1 চা চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা ভেঙে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করেও দিতে পারেন, কিংবা একদম লো রাখতে হবে যাতে করে হলুদ গুঁড়োটা পুড়ে না যায়। এবার এই হলুদটাকে আমি একটু ভেজে নিচ্ছি। হলুদের একটা গন্ধ থাকে বা স্মেল থাকে, সেটা যাতে চলে যায়। তো হলুদটা ভাজা হয়ে গেছে। এবার যে তেঁতুলের পাল্পটা আমি রেডি করে রাখলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এটা 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলি দেওয়ার পর দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর স্বাদের জন্য মিষ্টি। যেহেতু এখানে আমি তেঁতুল ব্যবহার করেছি তাই মিষ্টি তো ব্যবহার করতেই হবে। তো তেঁতুলটা যে পরিমাণ টক সেই হিসাবে কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন, বা আপনারা যেরকম টক খেতে চান সেরকম হিসাবে মিষ্টিটা ব্যবহার করবেন। এখানে আমি 4 চামচ মতো চিনি ব্যবহার করলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো। তো দেখুন এখন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব, একদমই ভাজা ভাজা মতো করব এই পুঁটি মাছের টকের রেসিপিটি। রান্না প্রায় শেষের পর্যায়ে, একদম নামানোর ঠিক 1 মিনিট আগে যে ভাজা গুঁড়ো মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে আমি 1.5 চামচ মতো ব্যবহার করলাম। এই ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা, পুরো রান্নাঘর একদম মম করছে। তো যারা এরকম মাছের রেসিপি বা মাছের টক খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় জাস্ট অসাধারণ লাগবে। তাই সবাইকে বলবো অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।